আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার মিনি কিচেনটা কিভাবে সাজালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো ফার্স্টেই কিন্তু আমি আমার মিনি কিচেনের জানালাটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তো দেখুন সাজানো হয়ে গেছে। তো এখানে ২টা চেয়ার মানুষজন আসলে বসে দিতে হবে তো তার জন্য। আর এটা হচ্ছে বড়, বড় ডেক। আত্মীয়স্বজন আসলে কিন্তু আমার এই বড় ডেকে রান্না করা হবে। তার জন্য কিন্তু আগে থেকে কিনে রেখেছি। আর এটা হচ্ছে কাঁচের গ্লাস। তো এটাও কিন্তু মানুষজন আসলে আমি পানি দেবো তার জন্য এটা আমি রেখেছি। আর এই যে আমার রান্নার সমস্ত হাঁড়ি পাতিল, আমি অনেক রকমের হাঁড়ি পাতিলই রেখেছি, ছোট বড় মাঝারি, যখন যেটা লাগবে তখনই সেটাতে আমি রান্না করে নেব। তো এই তো সবগুলো কিন্তু সাজিয়ে রাখছি। আমার সাজানো গোছানো থাকলে আমার রান্না করতে বেশ ভালো লাগে, যেহেতু মনটা ভালো থাকে, ফ্রেশ লাগে। আর এই যে সমস্ত পাতিল আমি সাজিয়ে নিচ্ছি। আর এই পাতিলটা হচ্ছে আমার কেক আর পুডিং বানানোর কাজে লাগবে। তো এবার দেখাই কড়াই, এটাতে আমি ভাজিভুজি করি আর এটাতে আমি তরকারি রান্না করি, সমস্ত কিছুই করি। আর এই বালতিটা আমার রান্নার কাজে খুবই দরকার লাগে, যেহেতু পানি লাগবে তার জন্য। গরমের সময় কিন্তু স্টিলের মগে পানি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। আমি যেহেতু বসে বসে রান্না করি তার জন্য এই টুলটা আমার অনেক বেশি প্রয়োজনের। আর এটা হচ্ছে আমি মাছ কাটাকাটি করি আর বিশেষ করে তরকারিও কাটাকাটি করি এটার মধ্যেই। এই তো সমস্ত জিনিসগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। এবার দেখাই কলাই, এটা কিন্তু অনেক বেশি কাজে লাগে, কারণ এটা চাউল ঝাড়ার ক্ষেত্রে অনেক দরকার পড়ে। তো আমি সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু কিনে এনেছি, কারণ যা আমার দরকার সেগুলোই আমি নিয়ে এসেছি। তো আমি যেহেতু স্টিলের প্লেটেও ভাত খাই, স্টিলের মগে পানি খাই, প্লেটেও ভাত খাই, আমার বেশি ভালো লাগে। তো এই তো আমার ছোট্ট সংসারের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সমস্ত জিনিস আমি কিন্তু দেখাচ্ছি। আর এই যে ছাকনা, আমি যেহেতু পিঠাপুলি বানাই তার জন্য এটা আমার বিশেষ কাজে লাগে। আর এই যে বিশেষ করে ছন্নেটা আমার সব কাজে কিন্তু এটাই বেশি কাজে লাগে। আর এই যে এটা পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু এই সমস্ত চামচগুলো অনেক কাজে লাগে আর কি। তো আমার সব ধরনের কিন্তু চামচই আছে। তো এগুলো আমি কোথায় রাখবো, এই তো চুলার মধ্যে রেখে দিলাম, কারণ আমি তো আর ওখানে রান্না করছি না, তার জন্য ওখানে রেখে দিলাম। আর এই যে ছোট্ট ফ্রাই প্যান আমার ডিম পোচের কাজে আর অন্যান্য কিছু কাজে কিন্তু লাগবে এই ফ্রাই প্যানটা। তো যাই হোক, এবার দেখাই ঢাকনা। আমার সমস্ত পাতিলের ঢাকনা কিন্তু এখানে আছে, ছোট বড় মাঝারি সমস্তটাই আমি কিন্তু রেখে দিয়েছি, যখন যেটা লাগবে তখন সেটা আমি ব্যবহার করব। তো এই তো এটা হচ্ছে বাটি, এটাতে আমি তরকারি কেটে ধোয়ার জন্য কিন্তু এটা অনেক বেশি প্রয়োজন পড়ে, তার জন্য এটা কিন্তু আমি এনেছি। আর এই যে এক্সট্রা কড়াই কিন্তু আমার এক্সট্রা দরকার পড়ে, তার জন্য কিন্তু এটা রেখেছি। তো এবার দেখাই হচ্ছে এই তো ফ্রি বেলনা, এটা কিন্তু সবারই প্রয়োজন পড়ে। আমি জানি প্রতিদিনের রুটি বানাতে এটা কিন্তু বিশেষ প্রয়োজন, আমার এটা বিশেষ দরকার বলা যায়। তো এই তো এবার দেখাই আমার মিনি কিচেনের ছোট্ট একটা কিউট ফুলদানি, কারণ ফুলদানি থাকলে কিন্তু রান্নাবাটা অনেক বেশি ভালো লাগে, এটা ফার্স্টে আমি বলেছি। তো এই তো তার জন্য কিন্তু এটা আমি সুন্দরভাবে সাজিয়ে রাখছি। এটাও আমি নিজে হাতে বানিয়েছি। এবার দেখাই আমার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, শিলপাটা। এটা আমি নিজে হাতে বানিয়েছি, আমি যেহেতু বানাতে পারি তার জন্য কিনে নিই। তো দেখুন এটা কিন্তু অনেক ধার, দেখে বোঝাই যাচ্ছে। এবার দেখাই খাঁচি ভরা ডিম, এই ডিমটা আমার অনেক কাজে লাগে, তার জন্য খাঁচি ভরা ডিম এনেছি। এবার দেখায় জার ভর্তি আমার মসুরের ডাউল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা, লবণ, সাথে কিন্তু কালিজিরাও আছে, কারণ এটা অনেক উপকারী একটা জিনিস, এটা সবসময় আমি কাছে রেখে দিই। তো এই তো জার ছাড়াও কিন্তু আমি এক্সট্রাভাবে যে মশলাদানিতে রেখেছি, যখন রান্না করব তখন এটা আমার অনেক কাজে লাগবে। আর এবার দেখাই আমার মিনি কিচেনের জন্য মিনি পাঁপড়গুলো অনেক কিউট দেখতে, তাই না? তো এটা আমি কিন্তু জার ভর্তি করে নিয়ে এসেছি। আর এই যে এটা হলো গ্রাম অঞ্চলে কেন ব্যবহার করে সবাই জানেন, কিন্তু আমি কিন্তু সেজন্য নিয়ে আসিনি, আমি আমার পছন্দের জন্য এটা আমি কিন্তু সাজিয়ে রেখে দেবো। তো এই তো আমার এই ছোট্ট মিনি কিচেনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, ভিডিওটি এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।